সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের প্রথম ব্লগে। তো প্রথম ব্লগটাই শুরু হচ্ছে গাছ লাগানো নিয়ে। তো আমি ওই দিন গাছের মেলায় গিয়েছিলাম। প্রথমে দেখতে পেলে আমি একটা কারি পাতা গাছ নিয়েছিলাম, আর একটা লাকি বাম্বু নিয়েছিলাম, আর এই যে জবা ফুল গাছটা নিয়েছিলাম। জবা ফুল গাছটা নিয়েছিলাম মেনলি জবা ফুলের কড়িগুলো দেখে। এই গাছটার তিনটা ডালেই ছোট ছোট কয়েকটা কড়ি ছিল। তো ওই জন্য ভাবলাম যে খুব দ্রুত ফুল ফুটে যাবে, এই জন্য গাছটা নিলাম। এই যে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, এই যে ছোট্ট ছোট্ট কড়িগুলা, এগুলা দেখে আবার গাছ নিই। তো আমার বেলকনিতে আগে থেকেই কয়েকটা গাছ ছিল, যেমন এটা স্পাইডার প্ল্যান্ট, এটা ক্যাকটাস ছিল। ক্যাকটাসটা ছিল খুব একটা সুন্দর হয়নি, কারণ মাটির অভাবে গাছটা খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না। এখানে জ্যাবরিনা গাছ ছিল। তো এই তো আমার মরিচ গাছটা বেশ মোটামুটি বড়ই হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা গাছে আগে সকালবেলা উঠেই পানি দিয়ে নিলাম, কারণ প্রত্যেকটা গাছেরই পানির প্রয়োজন ছিল। আগের দিন রাতে কিনে নিয়ে আসার পরে গাছে তো পানি দেওয়া হয়নি। সকালে উঠে দেখি যে গাছের গোড়া আর কি কেমন একটু শুকনো শুকনো হয়ে গেছে, এই জন্য প্রত্যেকটা গাছের গোড়ায় আমি পানি দিয়ে রাখলাম। এই তো আমি চেষ্টা করতেছিলাম প্রতিটা গাছকে দিতে। তো আমার রুমের মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট আছে, এই তো সেই গাছগুলোতেও আমি পানি দিলাম। তো এখন হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার গাছটা রিপোর্ট করতে, লাকি বাম্বু গাছটা। তো লাকি বাম্বু গাছ রিপোর্ট করার জন্য ওই দিন আমি যখন গাছ কিনি তখন এই পটটা কিনে নিয়ে আসি। তো পটটা প্রথমে রিপোর্ট করার জন্য অবশ্যই যে যাতে পানি এক্সট্রা যে পানিটা সেটা বের হয়ে যায়, সেজন্য ফুটাটা একটু বড় করে দিচ্ছিলাম। তো ফুটা বড় করে দিলে এক্সট্রা পানি যদি বের হয়ে যায় তাহলে কিন্তু গাছের শিকড়গুলো পচার সম্ভাবনা একদমই থাকে না, যার কারণে আমি একটু ফুটাটা বড় করে দিলাম। এবার অবশ্যই ওই ফুটাটা বড় করে ওইখানে আমি কিছু সুরকি বা এমন কিছু দিব। তো আমার কাছে পাথর ছিল, তা আমি 2 টুকরা পাথর 2 সাইডে দিয়ে রাখলাম, যেন এটা আসলে আমি জানি না কেন দেয়, তবে আমি হচ্ছে অনেক জায়গায় গাছ লাগানো দেখছি, যার কারণে আমি দিলাম। তো এবার আমি গাছটা লাগাবো, কিন্তু আমার হয়তো বা আরও 2-1 দিন পরে গাছটা লাগাইলে ভালো হতো, কারণ গাছের গোড়াটা একটু শুকনো শুকনো হতো। কারণ আমি গাছে পানি দিয়েছিলাম, গাছটা মাটিটা অনেকটাই নরম আর ভেজা ছিল, যার কারণে আমার গাছ লাগানোর সময় অনেকটাই সমস্যা হয়েছে। তো সমস্যা নাই, তারপর আমি কোনোভাবে ম্যানেজ করে নিয়েছিলাম। এই তো আমি প্রথমে গাছের যে পলিটা থাকে এক্সট্রা যে ব্যাগটা, ওইটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ এই পলিটা কেটে নিলে আর কি গাছটা সুন্দরভাবে বের করা যায়। তো আমি কাজটা খুব সাবধান এবং আস্তে আস্তে করতেছিলাম, যেন গাছে যদি কোনো শিকড় ওটা যেন কোনোভাবেই ছিঁড়ে না যায়। তো আমি এরকম করতে চাই না, অনেক মাটি ফ্লোরে পড়ে যায়, আলাদা হয়ে যায়। এই যে গাছের একটা শিকড় অনেকটা টানও লেগেছিলো, যাই হোক কোনোভাবে ওটা ম্যানেজ করেছি। গাছটা বেশ সুন্দর ছিল, মোটামুটি বেশ ভালোই ছিল। এখন আমি এই মাটিগুলা সুন্দর করে আর কি এর মধ্য থেকে বের করে নিচ্ছি, কারণ যেহেতু আমার কাছে মাটির সংকট, সেহেতু কোনোভাবে মাটি ওয়েস্ট করা যাবে না। তবে প্রথমে আমি কিছু এক্সট্রা মাটি দিয়ে নিলাম, এরপর গাছটাকে বসানোর জন্য মাটিটা একটু চারিদিকে ছিটাই দিলাম। এরপর আমি টবের যে মাঝখানটাতে আর কি গাছটা সুন্দরভাবে বসাই দিলাম। আমি চেষ্টা করতেছিলাম গাছটা যেন একদম মাঝখানে হয় টবের, যেন এক সাইডে চলে না যায়, যার কারণে মানে প্রথমে দেওয়ার সাথে সাথে আর কি গাছটা সাইডে চলে গেছিলো, ওই জন্য আমি বুঝতেছিলাম না যে কীভাবে কী করে লাগাবো। তো পরবর্তীতে আমি আবার গাছটাকে তোলার পরে আমি চেষ্টা করি যে একদম মাঝখানে লাগাতে। এই যে দেখাই যাচ্ছে গাছটা একদম সাইডে চলে গেছে। তো এই ধরনের গাছগুলো সাইডে গেলে খুব একটা ভালো লাগে না। তো পরে এই যে গাছটা আমার লাগানো হয়ে গেছে, একদম মাঝখানে লাগিয়েছি সুন্দর করে। মোটামুটি বেশ সুন্দর লাগতেছে। এটা আসলে ইনডোর প্ল্যান্ট হিসেবে অনেক ভালো। ইনডোরে যদি রুমের মধ্যে রাখা যায় তাহলে আর কি খুবই সুন্দর দেখা যায়। তো মাশাআল্লাহ আমার গাছটা অনেক সুন্দর দেখাচ্ছিল। তো সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে আমার যে জবা গাছের 2-3 দিন পরেই খুব সুন্দর একটা ফুল দিয়েছে, এবং সেই ফুলটা সারপ্রাইজিংলি হোয়াইট কালার হয়েছে। আমি জানতাম না কী কালার। মাশাআল্লাহ বলবেন অবশ্যই সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।